বরিশালের লঞ্চগুলোর মধ্যে স্টারলিংক ইন্টারনেটযুক্ত লঞ্চ অর্থাৎ ফ্রি ওয়াইফাই পাবেন সর্বপ্রথম পারাবত 18 লঞ্চে। ঢাকা টু বরিশাল চলাচলকারী লঞ্চগুলোর মধ্যে সবচেয়ে চওড়া লঞ্চ হলো এই পারাবত 18। দৈর্ঘ্যের দিক দিয়ে সবচেয়ে বড় লঞ্চ হলো সুন্দরবন 16, উচ্চতার দিক দিয়ে সবচেয়ে বড় লঞ্চ হলো প্রিন্স আওলাদ, আর সবচেয়ে দ্রুতগামী লঞ্চ হলো মানামি। এটা হলো পারাবত 18 লঞ্চের দোতলার ফ্রন্ট সাইড। যদি বলেন বরিশালের বিলাসবহুল লঞ্চগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর লাইটিং কোন লঞ্চের, আমি বলবো এই পারাবত 18 লঞ্চের। আমার দৃষ্টিতে লাইটিংয়ে সেরা এই পারাবত 18। আপনার কাছে কোন লঞ্চের লাইটিং সবচেয়ে ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন। এই হলো পারাবত 18 লঞ্চের নিচতলার ডেক। এই ডেক শ্রেণীর ভাড়া 200 টাকা। বর্তমানে বরিশালে প্রায় সব লঞ্চের ডেক ভাড়াই 200 টাকা, শুধু এম খান লঞ্চের ডেক শ্রেণীর ভাড়া 300 টাকা। এবার লঞ্চের দোতলায় একটু ঘুরে আসি। আজকের লঞ্চ মোটামুটি হাউসফুলই বলা চলে। সাধারণত লঞ্চের ডেকে এত যাত্রী হয় না পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে। যেহেতু এখন শীতকাল তাই লঞ্চের দুই পাশে পর্দা দিয়ে ঢাকা। এটা হলো লঞ্চের রিভার সাইড কেবিন এরিয়া। পাশেই রয়েছে সুন্দরবন 16। আমি জানতাম সুন্দরবন 16 দৈর্ঘ্যের দিক দিয়ে বরিশালের সবচেয়ে বড় লঞ্চ, কিন্তু এখানে দুই লঞ্চের ব্যাক সাইড লক্ষ্য করুন। পারাবত 18 লঞ্চ কিন্তু সুন্দরবন 16 লঞ্চের তুলনায় প্রায় 15 থেকে 20 ফুট বড়। এটা হলো লঞ্চের ভিতরের সাইডের কেবিন এরিয়া। এই ভিতরের সাইডের কেবিনগুলো কেউ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ এই কেবিনগুলোর সামনে লোকজন শুয়ে থাকে, চলাফেরার সমস্যা হয়। আপনারা সবসময় রিভার সাইডে যে কেবিন রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর এই যে এখানে দেখুন লাইফ বয় আছে, এছাড়া এই লঞ্চে ফায়ার এক্সটিংগুইশারও আছে। পারাবত 18 লঞ্চের সবচেয়ে সুন্দর জায়গা হলো এই জায়গাটি। একদম লঞ্চের সেন্টার পয়েন্টে এই জায়গাটি অবস্থিত। এখানে বসার জন্য বা ছবি তোলার জন্য বড় বড় সুন্দর 4টি সোফা রয়েছে। আর ঠিক এই জায়গাতে পেয়ে যাবেন পারাবত 18 লঞ্চের ওয়াইফাইয়ের নাম ও পাসওয়ার্ড। তবে এই ফ্রি ওয়াইফাই বর্তমানে শুধু কেবিনের যাত্রীরা পাবেন, নিচতলার ডেক শ্রেণীর যাত্রীরা এই ফ্রি ওয়াইফাই পাবেন না। তবে খুব শীঘ্রই নিচতলা যাত্রীদের জন্যও ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটা হলো লঞ্চের ভিআইপি এরিয়া, অর্থাৎ ভিআইপি কেবিনগুলো এখানে পাবেন। ভিআইপি যাত্রীদের ফল সার্ভ করার জন্য ফল রেডি করা হচ্ছে। এটা হলো লঞ্চের কেবিন যাত্রীদের জন্য ওয়াশরুম এরিয়া। এখানে অনেকগুলো ওয়াশরুম রয়েছে, প্রায় 10-12টি। এছাড়া অজুর ব্যবস্থা রয়েছে, বেসিন রয়েছে, সুন্দর মিরর রয়েছে। বেশ নিট অ্যান্ড ক্লিন বলা চলে। এখন চলে এলাম লঞ্চের 3য় তলার ফ্রন্ট সাইডে। যেহেতু এখন শীতকাল তাই লঞ্চের ফ্রন্ট সাইডে খুব একটা যাত্রী নেই, যারা আসছেন ছবি টবি তুলে চলে যাচ্ছেন। এই হলো পারাবত 18 লঞ্চের ছাদ। যেহেতু শীতকাল ছাদে কোনো যাত্রী নেই বললেই চলে। দর্শক, আপনি যদি দ্রুত গন্তব্যে পৌঁছাতে চান তাহলে এই পারাবত 18 লঞ্চ আপনার জন্য না। তবে আপনি যদি বর্ষাকালে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে চান তাহলে এই পারাবত 18 লঞ্চ আপনার জন্য বেস্ট হবে।